রবিবার মেখলিগঞ্জ শহর পরিদর্শন করলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই। সঙ্গে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস বিশুব্বা, সিআই ভাস্কর দত্ত ও সি মণিভূষণ সরকার। এদিন মেখলিগঞ্জ শহর পরিদর্শনের পাশাপাশি মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই চ্যাংড়াবান্ধার ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন। উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধা C&F এর প্রতিনিধি বিকাশ সাহা, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য বাপ্পা ঘোষ, পারাস সুরানা, সঞ্জিত কানু, দেবা দাম, অমন কানু, মোহাম্মদ রমজান সহ ট্রাক সমিতি ও নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের প্রতিনিধিগণ। অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান যে আন্তর্জাতিক কারণে বাংলাদেশে পাথর রপ্তানি আপাতত বন্ধ রয়েছে, তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বাণিজ্য নগরী চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশে পাথর রপ্তানি শুরু হবে। সেই সঙ্গে স্থলবন্দরের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। এদিনের বৈঠক প্রসঙ্গে সীমা সমাচারকে বিস্তারিত কি জানালেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই শোনাবো আপনাদের। স্যার, চাংড়াবান্ধার এক্সপোর্টার C&F ট্রাক মালিক স্যার, ওদের কাছে মিটিং করলেন স্যার। আর দীর্ঘদিন স্যার চাংড়াবান্ধা বর্ডার দিয়ে পাথর বন্ধ স্যার। আজকে মিটিং এসে কি হয়েছে কিছু বলবেন স্যার আমাদেরকে? আমরা আজকে পুলিশের তরফ থেকে চাংড়াবান্ধা যে বিজনেস অ্যাসোসিয়েশন আছে, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, C&F অ্যাসোসিয়েশন, ট্রাক অনার অ্যাসোসিয়েশন, ওনাদেরকে নিয়ে একটা মিটিং করলাম যে পোর্টের যে পুরো ব্যবস্থাটা কি ঠিকঠাক কেমন চলছে এবং পোর্টে আর কি আমাদের সিস্টেমটাকে আরও উন্নত করা যেতে পারে সেই সম্পর্কে আমরা একটা ডিসকাশন করেছি। ওনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি এবং আমাদেরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলো ওনাদেরকে জানানো হয়েছে। এবং যেই যে পোর্টে কিছুদিন ধরে একটা আভ্যন্তরীণ কারণে বাংলাদেশের কিছু ইন্টারনাল ইস্যুর জন্য আমাদের যে বোল্ডার এক্সপোর্ট সেটা বন্ধ আছে, তো সেটাকে নিয়ে আমরা ডিসকাস করেছি যে কীভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। তো স্যার স্যার সেটা কি সমস্যার সমাধান হবে স্যার? আশা করি আমরা খুব শীঘ্রই সমস্যাটা সমাধান হয়ে যাবে। স্যার অন্য কোনো কথা বুঝি স্যার? না, আমরা জাস্ট পোর্টের পুরো সামগ্রিক ব্যবস্থাটাই আজকে ডিসকাস করেছি। এটা ছাড়াও পোর্টে যে বিভিন্ন ইস্যু আছে, ইনফ্রাস্ট্রাকচার ইস্যু আছে, পোর্টের যে অপারেশনাল ইস্যু আছে, ডেইলি অপারেশনাল যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা ইস্যু করেছি। এটা একটা রেগুলার মিটিং। স্যার ভুটান থেকে যে পাথরগুলো আসছে এখানে ডাম্পিং হয়ে খালি হয়েছে স্যার। না, এখন তো পোর্ট বন্ধ আছে, এখন পোর্টে বন্ধ আছে। আর পুরো যদি যে কোনো ধরনের বেআইনি কাজকর্ম আছে সেটাও বলে দেওয়া হচ্ছে, কোনো ধরনের বেআইনি কাজকর্ম অ্যালাউ করা হবে না। যে কোনো ধরনের বেআইনি কাজকর্ম যদি কেউ করে থাকে আমরা তাদের এগেনস্টে আমাদের সুবিধা সিস্টেম বিভিন্ন পিউনিটিভ মেজার আছে, তাদেরকে নিয়ে থাকি, যেমন তাদেরকে ব্লক করা বা এক্সপোর্টারদেরকে ব্যান করা, এই সমস্ত করে থাকি। যদি কেউ ক্ষেত্রে এরকম কোনো ধরনের বেআইনি কাজকর্ম করে থাকে তো আমরা তাদের এগেনস্টে পুলিশের অ্যাজ পার ল অ্যাকশন নিয়ে থাকি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।